আমি মাছটা করে নিচ্ছি, কারণ আমার মেয়ে তাড়াতাড়ি পড়তে যাবে। তো সেই একটু 5 ফোড়ন দিচ্ছি। 5 ফোড়নের বেশ অ্যারোমাটা আমার ভালো লাগে। হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমি ভালো আছি। তো আজকে সানডে, আমার তরফ থেকে তোমাদের সবাইকে হ্যাপি সানডে। তো একটা ঝকঝকে দিন শুরু হয়ে গেছে, আর ঝকঝকে ব্লগও শুরু হয়ে গেছে। আমার সকাল থেকে অনেক কাজ মিটে গেছে। তো আপাতত আমি কি কাজ করব তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো কিচেনে চলে যাই। তো এখন আমি দইটা পেতে নেবো। এই দেখো একটু দই নিয়ে নিয়েছি, 1 চামচ, এই যে এই চামচের 1 চামচ। আর এই যে দুধ এখানে আছে। দুধটা হালকা গরম, খুব বেশি গরম দুধ নিই না, হালকা গরম দুধ। টক দই কিন্তু ভীষণ উপকারী জিনিস। আমরা শীতকালটায় খাই না, যেই দেখো এখন ঠান্ডাটা একটু কমে গেছে। খাই না মানে হচ্ছে ঠান্ডা লাগার জন্য না, খাই না হচ্ছে বসে না ঠিক মতন ভালোভাবে, তো সেই কারণেই খাওয়া হয় না। নাহলে অসুবিধা কিছু নেই, ওই ঠান্ডা লেগে যাবে ওইসব আমাদের অত এরকম নেই। খুবই উপকারী জিনিস, গরমকালে তো অত্যন্ত ভালো জিনিস, সারা বছরই খাওয়া যায়। আর এরপর আমি আমার কফিটা করে নেবো। মোটামুটি সব কাজ আপাতত করে নিয়েছি। এইবার এটা 3-4 ঘন্টার জন্য, কিন্তু না 4 ঘন্টা 4.5 ঘন্টার জন্য একটু সেট করতে রেখে দেবো, হয়ে যাবে। তো কফি নিয়ে চলে এসেছি। আর আজকে দেখো একটা নতুন ড্রেস পরেছিল বাড়িতে, ভালো পরে নি। শুধু শুধু কোথাও যাওয়া হচ্ছে না, পড়া হচ্ছে না, বাড়িতেই পরে নি। আর আজকে বাতাসা দিয়ে খাচ্ছি কফি। কালকে মধু লিখেছিল ও মিছরি দিয়ে খায়, তো আমার মিছরি আছে বাড়িতে, মিছরি নেই তা না, ঠাকুরকে দেওয়া হয় তো মিছরি আছে, কাটা মিছরি ছোটো ছোটো। ওগুলো আমি কি করি, চিনির কৌটোয় দিয়ে দিই। তো ওগুলো তার খুঁজে পাওয়া যাবে না, চিনির কৌটোর সাথে মিশে যায়। সে আমার বাতাসা আছে, আলাদা করে রাখা আছে, তো ওই দিয়েই খাচ্ছি। আর আমার হাজব্যান্ড এখন চলে গেছে, সানডে মানে বাজারে গেছে, আজকে মাছ আনতে গেছে আর কি। এখন 9টা মতো হয়েছে। আর তখন আমার শ্যুট করা হয়নি। আমাদের এখানে শ্রীরামপুর কলেজ তো খ্রিস্টানদের কলেজ, তোমরা সবাই জানো, মিশনারি কলেজ। তো দেখেছি এই গুড ফ্রাইডের আগে, গুড ফ্রাইডে তো সামনে শুক্রবার, মানে আসছে শুক্রবার গুড ফ্রাইডে। তো দেখেছি গুড ফ্রাইডের আগে ওরা না সব গাছের পাতা ফাতা নিয়ে গান গাইতে গাইতে সব যায়। আমাদের এইখানে বোধহয়, আমার মনে হয় সম্ভবত এতে যায়, উইলিয়াম কেরির যেখানে সমাধি আছে আমাদের বাড়ির কাছেই। আমার ওই যে ভাইয়ের বাড়িতে যাই, এই ওইখানেই সামনে, আমাদের এখান থেকে 5-7 মিনিটের ডিস্টেন্স আর কি, হাঁটা পথে। আমার মনে হয় ওইখানেই যায় বোধহয় হয়তো। তো তখন আমার তোমাদের সঙ্গে শ্যুট করা হয়নি। গুড ফ্রাইডে আসছে, কোথায় কিছু থাকে হয়তো। তো যাই হোক, এবার কফিটা আমি খেয়ে নিই। তো কফি খেয়ে আমি চলে এসেছি এবার ডাস্টিংয়ের কাজগুলো করে নিতে। রোজই করা হয়, তবে কি হয় একদম পুরো কলিন দিয়ে ডিপ ক্লিন করা হয় না। তো আজকে ভাবলাম এবার ডিপ ক্লিন করে নিই, আজকে হাতের সময় আছে। আর এইটা হচ্ছে আমার আর আমার মেয়ের মেকআপের সমস্ত জিনিস থাকে। আর দেখতে পাচ্ছি এগুলো তোমাদের দেখাচ্ছি, আমার মেয়ের সমস্ত কিছু আঁকা এইটার মধ্যে সাজিয়ে রাখা থাকে। এটা অ্যামাজন থেকে না কোথা থেকে বোধহয় কেনা হয়েছিল, মনে হচ্ছে অ্যামাজন থেকে। বেশ ভালো কিন্তু এই জিনিসটা, ও না মিশো থেকে কেনা হয়েছিল। বেশ ভালো কিন্তু জিনিসটা, তাই না? হ্যালো, তো একদম ব্রেকফাস্ট বানাতে চলে এসেছি। তো অলরেডি আমি দেখো পাস্তাটা তখন বেরিয়ে আমি পাস্তাটা বসিয়ে দিলাম বয়েল। তারপরে সবজিগুলো সব ভাজা বসিয়ে দিয়েছি, একসাথে সব ছেড়ে দিয়েছি। যা সবজি ছিল, গাজর, বিনস, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা। আর এদিকে দেখতে পাচ্ছ হোয়াইট বাটার তৈরি করবো বলে দেখো এখানে দুধ আছে, আমুল বাটার আছে, নুন
আছে, গোলমরিচ আছে, আর আছে হচ্ছে একটু ময়দা। এই দিয়ে বানিয়ে দিচ্ছি। আর সানডে তোমরা জানোই আমাদের বেশিরভাগই সানডেতে পাস্তাই হয়। এটা তোমরা দেখে এসেছো। মাঝে মাঝে হয়তো একটু অন্য কিছু হলো। আর হোয়াইট সস দিয়ে করি, দেখেছো তোমরা অনেকবারই দেখিয়েছি কীভাবে হোয়াইট সসটা করি। একটু বাটার দিই, তারপরে দিই হচ্ছে বাটারটা ভালো করে মেল্ট হয়ে গেলে দিয়ে দিই ময়দা। ময়দার সঙ্গে ভালো করে আমি মিক্স করে নিই। মিক্স করে নেওয়ার পর তারপর দিই দুধটাকে ভালো করে দুধ, ময়দা, বাটার একসঙ্গে ভালো করে মিক্স করি। তারপর হচ্ছে দিই গোলমরিচ, নুন, ব্যাস হোয়াইট সস হয়ে যায়। খুব ভালো হয়, এইভাবে করে দেখবে। ভীষণ জুসি একটা ব্যাপার আছে এটা দেখতে। অনেকে মশলা দিয়ে করে, তারপরে বিভিন্ন রকম পাস্তা সসও পাওয়া যায়, সেই সব দিয়েও করে অনেকে। অনেক রকমভাবে করা যায়, যার যেরকম ইচ্ছে হয় সেইভাবে করতে পারে। থাক এবার এটা। আর এটা দেখো ময়দার, এটা এই ময়দা সরি আটার পাস্তা, সেই জন্য একটু মানে সেদ্ধ হতে একটু সময় নেয়, যার জন্য আগে ওইটা বসিয়ে দিই, তারপর আমি এই দিকে ভাজাটা বসাই। দেখো পাস্তা রেডি হয়ে গেছে। তো ব্রেকফাস্ট করা হয়ে গেছে, তখন দেখলে জল খাবার খেলাম আমরা পাস্তা। এখন 12টা বাজতে 10 মতো হয়েছে। আমি মাছটা করে নিচ্ছি, কারণ আমার মেয়ে তাড়াতাড়ি পড়তে যাবে। তো সেই কারণে ঝর্ণা দিয়ে আস্তে আস্তে প্রায় 1টা বেজে যাবে। তো এসে ও 2টোর মধ্যে খেতে বসবে, 2টো হয়তো 5-10 খেতে বসবে। তো তখন অতটা হয়ে উঠবে না, সেই জন্য একটা করে রেখে দিই, তাহলে ঝর্ণা দিয়ে সুবিধা হবে, আমারও সুবিধা হবে। মানে চাপটা কম থাকবে আর কি, নাহলে টেনশন হয়ে যাবে। ট্রেনের ব্যাপার আছে, 4টে থেকে পড়া, লেট করা যাবে না, তাই না? এটা ঘুরতে যাওয়া নয় যে 8 ঘন্টা পরে গেলেও হবে। ট্রেন বাসের ব্যাপার আছে, তো সেই কারণে আমি নাস্তা করে নিচ্ছি। এক পিঠটা ভাজা হয়ে গেছে, উল্টে দিয়েছি। আর এদিকে দেখো ভাতটাও আমার হয়ে গেছে, মানে বন্ধ করে রেখে দিয়েছি একবার ফুটিয়ে। এই যে দেখো মাছ হয়ে গেছে করা, কালো জিরে দিয়ে করে নিয়েছি। মাছ হয়ে গেছে দেখলে, তারপর ভাবলাম একটু উচ্ছে করে নিই বরঞ্চ। আর ঝর্ণা দিয়ে এসে শাক করবে, লাল শাক নিয়ে এসছে আজকে। সকালেই তোমাদের বললাম যে ও বাজারে গেছে, সেই জন্য এই লাল শাকটা খালি ঝর্ণা দিয়ে এসে করবে। আর দেখো একটু ছোট ছোট করে আমি ছোট্ট করে দেখো কেটে নিয়েছি উচ্ছেগুলো। এই দিয়ে উচ্ছে দিয়ে একটা চচ্চড়ি করবো, সঙ্গে একটু বড়ি দিচ্ছি। এই যে দেখো তেলটা আগেই দিয়ে দিয়েছি, বড়িটা এবার ভাজতে দিয়ে দিলাম। আর ভাতটাও আর একবার চালিয়ে দিয়েছিলাম, এবার এর মাঠটা গেলে দেবো। আর উচ্ছে চচ্চড়ি ভালোই লাগে খেতে, দেখবে আমাদের উচ্ছে নিম পাতা এগুলো খাওয়া হয়, অনেকে যেমন খায় না একেবারে। বড়িটা একটু তেলটা বেশি টানে। আর আমার রান্না করতে ভালো লাগে, যার জন্য অসুবিধা কিছু হয় না যে ঝর্ণা দিয়ে এসেই করবে, আমি এখন কেন করবো। ভালো লাগে এসে রান্না করতে। আর এগুলো বিশাল কিছু রান্না নয়ও, আর নিজে কেটে করেও নেওয়া যায়। এগুলো তো অল্প অল্প দেখলে একটুখানি
এই কাটতে আর কি আছে, আর মাছ আমাদের তো কালো জিরে ফোড়ন দিয়ে হয়েছে, একটু উচ্ছেটা খালি কাটা। বড়িগুলোকে একটু ভেঙে নেবো, এখন নয় পরে। দেখো ভাজা হয়ে গেছে, একটু 5 ফোড়ন দিচ্ছি। 5 ফোড়নের বেশ অ্যারোমাটা আমার ভালো লাগে, আমি যার জন্য বেশিরভাগ সব তরকারিতে দেখি 5 ফোড়নের। তো এটা ফোড়নের হয়ে গেলে তারপর উচ্ছেগুলো একটু ভেজে নেব। হয়ে গেছে, আমি এবার ভেজে নিচ্ছি। গুড ইভিনিং। সেই তখন রান্না করছিলাম, তখন অন হয়েছিলাম, আর এখন সন্ধ্যে 6:30 প্রায় বাজে। এখন চা বসাচ্ছি, বুঝতেই পারছো। আর আজকে জানলা দরজা খুলে দিয়েছি, খুব গরম আজকে। কালকে অবধি বন্ধ করে রেখেছিলাম, এই এখনই খুললাম, এর আগে খোলা হয়নি, এই জাস্ট খুললাম আর কি। এই দেখো কিশমিশ ভেজানো জল রইলো, চা পাতাটা দিয়ে দিই, ফুটছে। আর আজকে আবারও চায়ের সাথে ওইটাই খাবো স্ন্যাক্স হিসেবে। এখন খাই 2-3 দিন, তারপর আবার স্টপ রেখে আবার বিস্কিট খাবো তখন। আর চায়ের সাথে বেশ আমার মুখরোচক কিছু জিনিস খেতে ভালোই লাগে, খারাপ লাগে না। 5-6 হয়ে গেছে, তো এই হচ্ছে ব্যাপার। আর আজকে তো হোলির আগের দিন, মানে দোলের আগের দিন, হোলি বলবো না, দোলের আগের দিন। আজকে হচ্ছে ন্যাড়া পোড়া। এখন আর ওইসব অত মানা হয় কিনা আমি ঠিক জানি না, আসলে আমি করি না, মানে সেই জন্য মনে হবে কেউই করে না, জানি না সেটা তোমরা কেউ করো কিনা। তো এই যে 2 বোতলে 2 আছে, 2 জারেতে। এখন রেডি হয়েছি, একটু বেরোচ্ছি, এই কাছে কাছে একটু যাবো, দোকানে যাওয়ার আছে কিছু, আর কি টুকিটাকি জিনিস কেনার আছে, কিনে নিয়ে চলে আসবো। আর মেয়েও পড়ে ফিরেছে, একসঙ্গেই আর কি দুজনে একটু যাবো। তারপর ওখান থেকে যদি সময় পাই তাহলে একটু মায়ের কাছে বসবো, তারপরে চলে আসবো। এখন প্রায় 8:30 হয়ে গেছে, ঝর্ণাদির রান্না হয়ে গেছে। আর আজকে হয়েছে রাতে তরকারি, ডিম আর রুটি হয়েছে। আর আমার জন্য দিদি পাঠাবে হচ্ছে হলো আলুর পরোটা। আমার হাজব্যান্ড খাবে না রাতে ওইসব ভাজাভুজি, আর আমার মেয়ে আলুর জিনিস খায় না, আমার জন্য পাঠাবে। আমার থেকে যদি মেয়ে খেতে চায় তখন খেয়ে নেবে, একটু অসুবিধা কিছু নেই, দিদি বেশি করেই পাঠাবে একটু। তো এই হচ্ছে আজকে রাতের মেনু। তো তাহলে একদম ঘুরে এসে রাত্রিরে তোমাদের সাথে কথা বলবো। তখন বেরোলাম, তোমাদের বললাম, ফিরে এসেছি বাড়িতে, দেখো 10:20 মতো হয়েছে। তাহলে আজকে ভিডিওটা আমি এইখানেই এন্ড করছি। আমার চ্যানেল যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো আর শেয়ার করো। আর যেসব বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা চটাপট আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট, সুইট ড্রিমস।